لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني آدم قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يتذكرون. يا بني آدم لا يفتننكم الشيطان كما أخرج أبويكم من الجنة ينزع عنهما لباسهما ليريهما سوآتهما إنه يراكم هو وقبيله من حيث لا ترونهم إنا جعلنا الشياطين أولياء للذين لا يؤمنون. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতের জালালের জন্য, যিনি মানবকাল সময় দিয়ে এই মাটির পৃথিবীতে তাঁর ইবাদতের উদ্দেশ্যে আমাদেরকে প্রেরণ করেছেন। আর আখিরাতকে আমাদের চিরস্থায়ী জীবনের জন্য বাসস্থান রূপে নির্ধারণ করেছেন। সালাম প্রেরণ করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি পৃথিবীতে থেকেই আখিরাতের জীবন যাপন করে আমাদেরকে জীবনের নমুনা প্রদর্শন করে এই পৃথিবী থেকে বিদায় হয়েছেন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আজকে আমার বিষয়বস্তু হল লেবাস পোশাকে ইসলাম। প্রিয় ভাইয়েরা, মানুষ দুটি মাত্র শ্রেণীতে বিভক্ত: মুমিনুন তাকিয়ুন কারীমুন আলা রাব্বিহ। একটি শ্রেণী হলো ঈমানদার, মুত্তাকি, আল্লাহ ভীরু, তার রবের কাছে অত্যন্ত সম্মানিত। ফাজিরুন শাকিয়ুন হাইয়ুন আলা রাব্বিহ। আরেকটি শ্রেণী হলো পাপাচারী, হতভাগা, তার রবের কাছে খুবই তুচ্ছ এবং নগণ্য। পৃথিবীকে এই দুই ভাগে ভাগ করা যায়, মানব জাতিকে এই দুই ভাগে ভাগ করা যায়। এক ভাগ আল্লাহর কাছে সম্মানিত, আর আরেক ভাগ আল্লাহর কাছে অসম্মানিত, অপমানিত।
আমরা চাই আল্লাহর কাছে যারা সম্মানিত, আল্লাহ যাতে তাদের মধ্যে আমাদের শামিল করেন। আমিন। পৃথিবীতে দুটোই রাস্তা, সিরাতুল নাঈম, একটা হলো আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত নেয়ামত প্রাপ্তদের রাস্তা, গানের রাস্তা অর্থাৎ জান্নাতের রাস্তা। আরেকটা হলো সিরাতুল জাহিম, জ্বলন্ত আগুনে যারা চিরকাল থাকবে তাদের রাস্তা। আল্লাহ আমাদেরকে ডান দিকে আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত জান্নাতীদের রাস্তায় পরিচালনা করুন। আমিন। পৃথিবীতে মানুষ এই দুই ধরনের মানুষই, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর, একদল জান্নাতে একদল জাহান্নামে। যারা কাফের, বামের মানুষ, বামপন্থী, এই কাফেররা থাকে নেয়ামত নিয়ে, কাফের থাকে নেয়ামতের সাথে। আর যারা ডানের মুমিন, মুমিন থাকে নেয়ামত দাতার সাথে। কাফের নেয়ামতের সাথে থাকে, সে ডলার চিনে, ডলার দাদাকে চিনে না। সে পানি চিনে, পানি দাদাকে চিনে না। সে চাল, ডাল, গম, ফল, মূল, আঙ্গুর, বেদানা, নাশপাতি, হাজার সুস্বাদু খাবার তার ঘরেই বেশি, সেই বেশি খায়, বেশি চিনে, বেশি বুঝে। কিন্তু ওগুলো কে দিয়েছে তাকে সে জানে না। সে তার সুন্দর বড়ি নিয়ে থাকে, বডির সেবায় হাজার উপকরণ তৈরি করে রেখেছে। সে বডিকে চিনে, তার বুদ্ধি সম্পর্কে জানে, বুঝে আমাদের চেয়ে বেশি। কিন্তু এগুলো গাথাকে সে বুঝে না। এজন্য আল্লাহ তাআলা তাদেরকে সম্বোধন করেছেন, ইয়া বনি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। হে বনি ইসরাঈল, ইসরাঈল সন্তানেরা, ইহুদিরা, আমার নিয়ামতকে স্মরণ করো। আমাকে তো স্মরণ করো না, অন্তত আমার নিয়ামতকে স্মরণ করো। আমি দিয়েছি এটা মেনে নাও। দুনিয়ার কাফের যেখানে খাবার দেখে কুকুরের মতো লম্বা জিও বানিয়ে সেদিকে ছুটবে, কারণ সে খাবারের সাথেই থাকে। ভোগ যেখানে পাবে ওইদিকে দৌড়াবে, কারণ সে ভোগের সাথেই থাকে। ভোগ ডাকাবে, তাকে সে চিনে না। فمثله كمثل الكلب إن تحمل عليه يلهث। তার গুণ বৈশিষ্ট্য, তার চেতনা, বেদনা, হৃদয়ের ভাব ভঙ্গি বলে কুত্তার মতো। কামাসালিল কালবে, কুত্তার মতো কুকুর। ওরে দৌড়ালেও জিভা বের করে, না দৌড়ালেও জিভা বের করে। ও সবসময় রসের গোল্লার সাথে লাগে। দধি মিষ্টি কোথায় আছে? মাছির মতো। কোথায় পোলাও, কোরমা, বিরিয়ানি, কালিয়া, কোপ্তা, জর্দা, ও থাকে এগুলোর সাথে। আর একদম আছে ইমানদার, ওরা রসের গোল্লার সাথে থাকে না। রসের গোল্লা কে দেয়, কে স্রষ্টা? ওরা নাশপাতির সাথে থাকে না। এটা কে বানায়? ওরা আঙ্গুরের সাথে থাকে না, আঙ্গুর কে বানায় তার সাথে থাকে। সুবহানাল্লাহ। ওরা থাকে নেয়ামত দাতার সাথে, নেয়ামতের সাথে থাকে না। ওরে যত নেয়ামত, তোরা তো আল্লাহরই নাম, উনি না দিলে তুই কোত্থেকে আসবি? সূরা আল ফাতিহায় একটা নেয়ামতের কোনো আলোচনা নাই, পুরো সূরা নেয়ামত দাতার আলোচনা। সালাতের মধ্যে আল্লাহ শিখেছেন নেয়ামত দাতার সাথে থাকো। আলহামদুলিল্লাহি রাব্বিল
নিল একবার, আরেকবার নিল আল্লাহকে রব্বিল আলামিন বলে। বিশ্বজাহানের সমস্ত নিয়ামতের যিনি দাতা রব্বুল আলামিন, তাকে প্রশংসা দাও। মিষ্টি প্রশংসা করো না, তাকে বলে গিয়ে ফলের প্রশংসা লেগে থেকো না, কিসের ফল কত মিষ্টি, আঙ্গুর কত সুস্বাদু, আপেল কত ভালো লাগে, পেয়ারা কত সুন্দর, আমরা কি ভালো লাগে, এগুলি বলো পরে। আগে কে দিয়েছে তাকে প্রশংসা করো রব্বুল আলামিন। দ্বিতীয়বার নিল নিয়ামত দাতার সাথে, তৃতীয়বার নিল আর-রহমান, চতুর্থবার নিল আর-রহিম, পঞ্চমবার নিল মালিকি ইয়াউমিদ্দিন। সব নিয়ামত দাতার সাথে জড়িয়ে দিচ্ছে। বিশ্বের এক নম্বর সমস্যা, বিশ্বের মানুষেরা নিয়ামত ছিনে, নিয়ামত দাতাকে চিনে না। কোরআন এই রোগটা বুঝে, এই জন্য নিয়ামত দাতার কথা সমাজে দাঁড়িয়ে শিখেছে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, তুমি আমার দিল নিয়ামত দাতার সাথে। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, তোমারই কাছে সবকিছু সাহায্য কামনা করি, আমার দিল নিয়ামত দাতার সাথে। পুরো সূরা নিয়ামত দাতার আছে। প্রিয় ভাইরা, এই জন্য মুমিনকে সম্বোধন করার সময় নিয়ামতের আলোচনা করো। এটা কবি বলেছেন, কি বলেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ইহুদিকে বলতেছেন উযকুরু নিয়ামতি, আর মুমিনকে বলতেছেন উযকুরুল্লাহ। তুমি তো নিয়ামত দাতার সাথে থাকো, নিয়ামত দাতাকে আলোচনা করো, তাকে মনে রেখো। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, ইবনে আদম উতলুবনি তাজিদনি, আদমের পোলাপান আমাকে চাও। মুসলিম বিশ্বের সমস্যা, একজন আধুনিক পূজা করে অফিসে, অধীনস্থরা কর্মচারীরা বসের পূজা, বস যা করে। কলেজে বিশ্ববিদ্যালয়ে প্রিন্সিপাল স্যার, ভাইস প্রিন্সিপাল স্যার যা বলবে সেটা আল্লাহ সত্যি বলছেন। ওনারা বোরকা নিষেধ করলে নিষেধ, হিজাব নিষেধ করলে নিষেধ, ওখানে চলে প্রিন্সিপাল পূজা, ইন্ডাস্ট্রিতে চলে চেয়ারম্যান সাহেবের পূজা। মুসলিম বিশ্বের সমস্যা এটা, একজন আরেকজনের পূজা করে। অনেক মসজিদে ইমাম সভাপতি পূজা করে, ইমাম জানলে বলে আবার মাঝে মধ্যে ইমামের পূজা হয়। কোরআন হাদিসে নাই, ইমাম সাহেব বলছে, দলিল নেই, মানতে হবে, এটা পূজা। বর্তমান মুসলিম বিশ্বের এক নম্বর সমস্যা হলো ব্যক্তি পূজা। এই জন্য সূরা আলে ইমরানের 64 নম্বর আয়াতে ইহুদিদেরকে ওয়াজ করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন, ওয়ালা ইয়াত্তাকিযা বা'দুনা বা'দান আরবাবা, একজন আমরা একজন আরেকজনকে যাতে রব বানিয়ে না নেই। পৃথিবীতে মানুষ হয়ে মানুষকে বেশি পূজা করে। মানুষ কোন জিনিসকে এত বেশি পূজা করে না, এক মানুষ আরেক মানুষকে যত পূজা করে। এই যে যত পোপ বসে আছে, ফাদার বসে আছে, সব মাবুদ। যত ব্রাহ্মণ ঠাকুর বসে আছে, সব মাবুদ। যত পীর সাহেব হুজুর বসে আছে, হজ বাবা সাথে বসে আছে, সব মাবুদ। রাত 12টায় হজ করায়, এদের হজ শুরু হয় রাত 12টা। ইবাদত করতে হবে একমাত্র আল্লাহ। اتخذوا أحبارهم ورهبانهم أربابا من دون الله। ইহুদি আর খ্রিস্টানরা তাদের আলেমদেরকে, সন্ন্যাসী দারুলদেরকে, পীর পুরোহিত ফাদারকে মাবুদ বানিয়ে ফেলেছে আল্লাহকে বাদ দিয়ে। আল্লাহ বাইনাস অনেক সংসারে আজকাল জামাইটা বই যাবে, বই যাওয়া হচ্ছে। আমার স্ত্রী এটা পছন্দ করে না, ঘটি সাহেব আপনি তো এটা বললেন, কিন্তু আমার
আপনি তো ওনার খুঁজেন, ওনার মাটা আব্দুল মারা, আব্দুল বউ, বউয়ের বাংলা। দুর্ভাগ্য মুসলমান নামাজে আসে আল্লাহু আকবার বলে, সংসারে গিয়ে বউ আকবার হয়ে যাবে। নাউজুবিল্লাহ। মুখে না বললেও তার চেতনায় বলে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ولا يتخذ بعضنا بعضا أربابا। একজন আরেকজনকে রব বানিয়ে নিও না। সিনেমার নায়ক নায়িকা, নায়ক নায়িকাও অনেক মানুষের মাহবুব। ওরা যে ড্রেস করে এরা সেটা করে। ঠিক। ওরা যেমনে হাসে অমনে হাসে, যেমনে খায় অমনে খায়। ওরা যেমন আগে ভুল বানায় এরাও বানায়। মাহবুবে বানিয়েছিল আপনাদের কাছে আশ্চর্য লাগে যে এগুলি এতটুকুতে মাহবুব হয়ে গেল। হ্যাঁ, ওরা তো সেই অভিযোগে দিল বড় একজন খুব পাওয়ারফুল ব্যক্তি আছে, হিন্দুদের কথা বলেছিলেন গেট দিয়ে যাইতে মাথা নিচে করে যাও। আপনি যদি আপনাদের কাছে কি হয়ে গেল দুনিয়াতে? মানুষ মানুষের পুজো, মানুষ মানুষের পুজো, মানুষের মানুষকে বেশি জাহান নামে নিয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, এই কথাগুলি লেবাস পোশাকের খুতবার সাথে কি সম্পর্ক? মনে মনে অপপ্রশ্ন অনেকের তৈরি হয়ে গেছে। সাহেব বললেন লেবাস পোশাকের খুতবা দিকে, খুতবা দিয়েছেন দেখি একত্ববাদের। হ্যাঁ, একত্ববাদ হলো বড় লেবাস। তাকওয়ার লেবাস, তাওহীদের লেবাস, মনের লেবাস হলো এই ঈমান, মনের লেবাস হলো একত্ববাদ, মনের লেবাস হলো আল্লাহর প্রতি তোমার আস্থা বিশ্বাস, আল্লাহর ভয়, আল্লাহর কাছে আসা, কোন সৃষ্টির কাছে না। মনকে লেবাস করা, মনে যদি আল্লাহ তাওহীদের লেবাসটা পরাইতে পারো, শরীরের ভেতরে লেবাস রাখবে, শরীরে জুব্বা আসবেই, দেহের মধ্যে টুপি পাগড়ি আসবেই, শালীন পোশাক আসবেই। আগে তো মন, মনে রেখো এই বডির মধ্যে একটা মাংসপিণ্ড আছে, ওটা ঠিক হয়ে যাবে, ওটা দেহ ঠিক হয়ে যাবে। আর ওটা নষ্ট হয়ে যাবে, ওটা দেহ ফাসিক ফাদের হয়ে যাবে, দুর্নীতিবাজ হয়ে যাবে, চরিত্রহীন হয়ে যাবে। আগে মনটাকে চরিত্রবান বানাও। মনে যদি ইসলামী পোশাক জায়গা পায়, শরীরে জায়গা পাবে না? কোরআনে আল্লাহ বলেছেন এই বাহ্যিক পোশাক তো ভালো, ঠিক আছে, কিন্তু মনের পোশাক যে দ্বীন, মনের পোশাক যে ঈমান, মনের পোশাক যে আল্লাহর ভয়, আখিরাতের ভয়, এটা হলো আসল পোশাক। ওয়ালিবাসুত তাকওয়া যালিকা খায়র। এই দুনিয়াতে যদি শুধু দুনিয়া নিয়ে থাকে, একটা নারী যদি শুধু দুনিয়া নিয়ে থাকে, তাহলে একটা গেঞ্জি তার কাছে খুব উত্তম পোশাক, টাইট ফিটিং একটা পোশাক, তার মতো পোশাক তার জন্য পৃথিবীতে আর হয় না। স্কিনের সাথে রাবারের মতো লেগে থাকে শরীরের সাথে, এইরকম প্যান্ট পরে সে যখন বের হয়, একটা উলঙ্গ নারী, উপরে একটা খালি লেখা দিয়ে রেখেছে আস্তু উলঙ্গ কাসিয়াত নারিয়া জাহান্নামী। কিন্তু সেটাই দুনিয়া চায়, দুনিয়ার লাখ লাখ মানুষ তার দিকে তাকে আকর্ষণীয় মনে করে। সে দুনিয়াদার হওয়ার কারণে তার কাছে মনে হয় এটা আমার সাকসেসফুল লাইফ, এই তো আমার সফল জীবন। সিনেমায় নাচে গায়, কোটি মানুষ তাকে দেখে, কি ভালো লাগে। এই মেয়েটা যেদিন আখিরাতের চিন্তা নেবে, সেদিন তারা ওই জীবনের জন্য আজীবন কাটবে, জীবন কাটবে। কি করেছিলেন অনেক গায়িকা নায়িকা আজকে পপ সঙ্গীত, পপ তারকা বিনা মালিক
বিনামালিক যার কোটি কোটি দর্শক যুবক পৃথিবীতে আজকে সে পুরো মুতাহাজ্জিমা বোরকাওয়ালি, তার শরীরের কিছুই দেখা যায় না, সে আমাদের জীবনের জন্য কাঁদে এখন আল্লাহ দৃষ্টিমুখ। সন্দেহাতীত বিশ্বাস পোষণ করে। দুনিয়ার কোন কাজ, দুনিয়ার সকল কাজ বাতিল যতক্ষণ আখিরাতের সাথে যুক্ত না হবে। কায়দায়ে কুল্লিয়া, দুনিয়ার সকল কাজ নিরর্থক যতক্ষণ সেই কাজ আখিরাতের সাথে যুক্ত না হবে। এই ফ্যান নিরর্থক, এই বাতি নিরর্থক, সব নিরর্থক, এই মায়ের নিরর্থক যতক্ষণ কারেন্টের সাথে যুক্ত না হবে। এই এলাকায় যদি কারেন্ট না থাকে আর সভাপতি সাহেব ওই মাই কিনা করে বাতি আর এগুলি এখানে লটকায়, আপনারা সবাই কি বলবেন? পাগল বলবেন। দুনিয়াতে আশাটাই পাগলের কাজ যদি আখিরাত থাকে। পাগল ইন্না আমালাত দুনিয়া বাতিলুন মা লাম ইয়াত্তাসিল বিল আখিরাহ, দুনিয়ার কাজ যতক্ষণ আখিরাতের সাথে যুক্ত না হবে বাতিল। বন্ধশ্রম খেতে গিয়ে ফসল করছেন, ফসল নিয়ে সার দিচ্ছেন, সাথে যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই জিকিরগুলি থাকে, আল্লাহ বলেন ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে, দোকানে, বাজারে, হাটে, ঘাটে, খামারে ছড়িয়ে পড়ো, আল্লাহ রিজিক চাও, খাদ্য চাও, খাদ্য উৎপাদন করো, চাকরি করে বেতন নিয়ে আসো, ব্যবসা করে প্রফিট নিয়ে আসো, এগুলি করো। এই পর্যন্ত যদি আয়াতটা শেষ হতো তাহলে আপত্তি ছিল না, কিন্তু পরে কথাটা কি শেষ করা যায়, শেষটাই তো আসল গুরুত্বপূর্ণ। ওয়াযকুরুল্লাহ কাসীরা, খবরদার ব্যবসা করতে গিয়া আল্লাহ জিকির ভুলে যেও না, খেতে কাজ করতে গিয়ে আল্লাহ জিকির ভুলে যেও না, অফিসে গার্মেন্টসে চাকরি করতে গিয়ে আল্লাহ জিকির ভুলে যেও না, বসগিরি করতে গিয়ে আল্লাহ জিকির ভুলে যাও না, এমপিগিরি করতে গিয়ে আল্লাহ জিকির ভুলে যাও না। ওয়াযকুরুল্লাহ কাসীরা, তোমার কাজের চেয়েও বেশি জিকির করবা আল্লাহ। তাহলে দুনিয়ার কাজ আখিরাতের কাজের কাছে যুক্ত হয়ে গেল, ওই ফ্যান কারেন্টের সাথে কি হয়ে গেল, যুক্ত হয়ে গেল। বাবা এক বিজ্ঞানী তার একটা কৃষি খামারকে 4 ভাগ করছে। পুরো কৃষি খামারের ওই খেতে একই ফসল, একই পানি, একই মানের বীজ, একই বীজ দিয়েছে, একই রোদ, আলো, বাতাস একসঙ্গে 4টা পার্ট করলো। 4টা পার্ট করে একটা পার্ট, একটা অংশ এটা নর্মাল সার পানি দিয়া আবাদ হবে, এখানে আর কিছু নেই। আরেকটা পার্ট রাখলো, একজনকে দায়িত্ব দিল, তুমি প্রতিদিন গিয়ে ওখানে আল্লাহ জিকির করবো, আল্লাহ জিকির করবো, তেলাওয়াত করবা, জিকির করবা, এটা তোমার কাজ। আমাদের সাথে বসে বসে এই কাজটা করবে। আর আরেক 3 নম্বর অংশ একজনকে দায়িত্ব দিল, তুমি ওই অংশে গিয়ে খালি গাছগুলিকে 14 মুষ্টি করে গালি গালাজ করবে, এই ধান গাছ করবো, এই হয়েছে, সে হয়েছে, যা পারিস খালি গালি গালাজ করবে। আর 4 নম্বর অংশ একজনকে দায়িত্ব দিয়েছে, কেঁচে নিয়ে যাইবা, দা নিয়ে যাইবা, খালি গাছের আগা ধরে হুমকি দিবা, এখন কেটে উঠেছে, এটা পশু দিবা, পেশাইবা, অত্যাচার করবে। 4 মাসের ফসল দেখা গেল, প্রথম অংশ যেখানে কিচ্ছু নাই, শুধু সার, পানি ইত্যাদি, অন্য খেতের মতো সামান, নর্মাল ফসল হয়েছে। আর যেখানে এক লোককে দায়িত্ব দিয়েছে বসে বসে জিকির করার, সেখানে ওই অংশের চেয়ে 100
146 ভাগ বেশি হয়েছে। সুবহানাল্লাহ। 146 ভাগ বেশি, 146 গুণ বেশি। আল্লাহু আকবার। জিকিরের সাউন্ড ওয়েভ, শব্দ তরঙ্গে এমন এনার্জি তৈরি করেছে, এমন নূর বরকত। এই সাউন্ড ওয়েভ আল্লাহর জিকিরের শব্দ তরঙ্গে এমন সার দিয়েছে, ওখানে 146 গুণ বেশি প্রচলন। সুবহানাল্লাহ। আর সবচেয়ে কম হয়েছে যেটাতে নির্যাতন করেছে, মাইক্রো করে গাছগাছালিও বুঝে। আমাদের পাশে এক জাতি আছে, জীবনটা মহাপাপ। তাহলে তাহলে তুমি মূলের শাক খাওয়া কেন? ওটা তো ঠিক, ওটা জীবন আছে। লাল শাক খাওয়া কেন? মায়া লাগে না? লাল শাক খাওয়া কেন? ওটাও ঠিক। গাছ কাটো কেন? ওটাও ঠিক। আস্ত পশু গাছটা তুলে এনে রান্না করে খাওয়া কষ্ট পায় না? আমাকে 3-4 দিন আগে এক খড়ি ব্যবসায়ী বলতেছে, গাছ কেটে কেটে খড়ি বানায় আর ব্যবসা করে। আমার বাগানের কিছু গাছ তার কাছে বিক্রি করেছি। সে আমাকে বললো, হুজুর খড়ি ব্যবসা করে খালি তলিয়ে যাচ্ছে দিন দিন। যে আমার গবেষণা আসতেছে এই গাছের পথ ধরা আমাদের ঠিক বলছো।